দেখো, বান্টি তোমাকে সরি বলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, চল ঠিক আছে, আমি কালকের গেমটা খেলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব রাগ দেখাচ্ছিল আমাকে। হয়ে গেল তো? বোঝাপড়া হয়ে গিয়ে থাকলে এবার শুয়ে পড়ো। কাল তোমাদের দাদু আসছেন কম্পিটিশনের আগে তোমাদের ওয়ার্ম আপ করাতে। কি? ফলো করো। চলো শীর্ষাসন করো, এর থেকে ফোকাস বাড়ে। দাদু, এক্ষুনি ব্রেকফাস্ট করে এসেছি, শীর্ষাসন করলে এখন সব বেরিয়ে আসবে। ক্লিক করো, এর থেকে ফ্লেক্সিবিলিটি বাড়ে। কিন্তু আমার প্যান্টটা তো ফ্লেক্সিবল নয় দাদু, যদি এটা করতে গিয়ে প্যান্টটা ফেটে যায় তাহলে কম্পিটিশনে পার্ট নেব কি করে? ও তাহলে রানিংই করে নাও। আপাতত তো এখন দাদুর থেকে পালাতে ইচ্ছে করছে। চলো বাচ্চারা শুরু করো, চলো। ওফো, এরা সবাই কত ওল্ড স্কুল। এইসব তুমি করাতে পারবে না, আমি ওদেরকে এক্সারসাইজ করাচ্ছি। তুমি আমি বিগত 7.5 মিনিট ধরে ট্রাই করছি, দুজনে হাফ ইঞ্চিও নড়েনি। তুমি এদেরকে দিয়ে এক্সারসাইজ কি করে করাবে? দেখতে থাকো। চিকু, বান্টি, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। ফিটনেস ব্যান্ড। এটাতে পুশ আপ, স্কোয়াট, ক্রাঞ্চেস সব আছে। যত বেশি লেভেল পার করবে তত বেশি ব্যাচ তোমরা পাবে। ট্রাই করে দেখো কিভাবে কাজ করে। যে এক্সারসাইজ তুমি করাতে পারলে না সেটা আমার ফিটনেস ব্যান্ড করিয়েই ছাড়লো। এই ফিটনেস ব্যান্ডটা হলো নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে এইসব জিনিসপত্র এক্সারসাইজ করতে কোনো দরকারই পড়তো না। হ্যাঁ, ও, আমি 5টা ব্যাচ জিতেছি দিদা, আর আমি 6টা ব্যাচ জিতেছি। আর আমরা হাঁপিয়ে গেছি। আমার আদরের চিকু বান্টি, এক্সারসাইজের পরে এই নাও তোমাদের প্রাইজ, এনার্জি বার। আজকের কম্পিটিশনের শুরুটা মিষ্টি দিয়েই হওয়া উচিত, তাই না? ও, আমিও কি একটা এনার্জি বার পাবো? ইয়ে, দাদু তুমি চলে এসেছো। আসলে আমি তোমাদের দাদু, কিন্তু তোমাদের কম্পিটিশনের জন্য বলতে হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। আরে তৈরি হয়ে যান রাউন্ড 2 এর জন্য। আরে যাও যাও, তাড়াতাড়ি, কম্পিটিশন শুরু হতে চলেছে, যাও। ঠিক আছে। এই রাউন্ডে দুজন সিবলিংকে একটা বেলুন দেওয়া হবে। এই বেলুনকে পুরো 5 মিনিটের জন্য হাওয়াতেই ভাসিয়ে রাখতে হবে। যদি বেলুন মাটিতে পড়ে যায় তাহলে এক পার্টনার আউট, আর যদি বেলুন ফেটে যায় তাহলে দুজনেই আউট। ব্যাস, এটুকু ব্যাপার? এ তো আমার বাঁ হাতের খেলা। আরে থামো বাবু সোনারা, পুরো রুল তো বলতে দাও। আরো রুলস আছে নাকি? আরে সবাইকে পড়তে হবে আগ্রার ঘাগড়া। আমি বলতে চাইছিলাম একটা স্পেশাল কস্টিউম। কস্টিউম? হ্যাঁ, কস্টিউম। আরে মোহন, বেলুনটা ধর। এই রাউন্ডে তো আমরাই বেলুনের মতো হয়ে গেছি। এই সুমো রেসলার কস্টিউম পরে হাঁটতেই পারছি না, বেলুনের পেছনে দৌড়বো কি করে? এই কস্টিউম পরে তো আমি অ্যাডজাস্ট করতে পারছি না। এখন বেলুন হয়ে বেলুনকে সামলাও। তুমি পড়ে যেতে পারো, কিন্তু বেলুন যেন না পড়ে। টেনশন নিও না, আমায় লোকে এমনি টুটু টাইগার বলে না। আমি সবার বেলুন বাস্ট করে দেব, তোমরা দুজন শুধু শেষ অবধি ঠিকই থেকো। হ্যাঁ, টুটু সব সেটিং করে রেখেছে। আরে গেমে আরো একটা টুইস্ট বাকি আছে। আবার কি টুইস্ট?
একটু পেছনে তো তাকাও। তো ভাই হয়ে যাও শুরু। আ, আ। আরে আরে ধর ধর, বেলুন উড়ে যাচ্ছে। আরে দাঁড়া। চিকু সাবধানে। সবার আগে এই চিকু বান্টিকে আউট করতে হবে। দিদি ধরো। আরে টুইঙ্কল আর তারার পিঙ্ক বেলুন বাস্ট হয়ে ওদের রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। দুজনে হয়ে গেল গেম থেকে আউট। বাহ বাহ, আমার মদন মোহন, দেখো জিতবে তো আমার মদন মোহনই। তো গেমে এখন আছে মদন মোহন, পাবলু বাবলু আর চিকু বান্টি, যারা খেলবে রাউন্ড 3। আরে এত খেলার পরে পার্টিসিপেন্টদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, তাই না? সেই জন্যই পরের রাউন্ডের জন্য খাওয়া দাওয়া হবে। সিবলিংস মানে ভাই ভাই টিম করে করো সমস্ত খাবার ফিনিশ। তো তোমাদের জন্য আছে পাঞ্জাবের সিঙ্গারা, মথুরা লাড্ডু আর যোধপুরের কচুরি। হাহা। এর সাথে এটাও বলে দাও আঙ্কেল যে এগুলো খাবারও কোনো রুল আছে কিনা। হ্যাঁ ঠিকই বলেছো বাবু সোনা। হ্যাঁ তোমরা দুটো হাত দিয়ে খাও, পেট ভরে খাও, কিন্তু নিজের কুনুইকে সোজা করে খাও। হ্যাঁ আরে যে বেঁকিয়ে ফেলবে কুনুই সে গেম থেকে আউট হয়ে যাবে। দাদা এবার কি করে করব এই লেভেল পাস? প্রথমে আমি খাচ্ছি, তারপর তুই খাস। আমরা দুজন মিলে শেষ করব এই সব খাবার। বুঝেছিস কি করতে হবে? বুঝেছি দাদা, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনই করব। ওদেরকেই কপি করি তাহলে। আরে কি করছিস কি? আগে তুই আমাকে খেতে দে। তুই স্লো খাবি, আগে আমাকে খেতে দে। আরে খালি গন্ধে শুকে যাবি নাকি খাবিও? ওদেরকে দেখ। সো ইজি। এই রাউন্ডটা আমি তোর সাহায্য ছাড়াই জিতে যাব, কিন্তু আমি তুই আগে খেতে চাস না? নে খা। পেটুক কোথাকার। না তুই আগে খেতে চাস তো? তাহলে খা। তুই আগে খা। আরে তোমার চিকু বান্টি খেলার আগে লড়াই করে, খেলার পরে লড়াই করে, আর এখন খেলতে খেলতেও লড়াই করছে। জিতবে তো আমার মদন মোহনই। বাবলু, বুবলু, আমি এসে গেছি তোদের জেতাতে। তোদের অর্ধেক খাবার খেতে, কিছু খাবার নিচে রেখে দে, আমি ওগুলো খেয়ে নেবো।
হয়েছে বরফি, তোমারও কি খাবার দেখে খিদে পেয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে এই গল্প এখনই বানাচ্ছি। ইয়ে কাম অন, তাড়াতাড়ি করো। ইঁদুর বাঁচাও! টোটো চিটিং করেছে। আরে ইঁদুরকে ভয় পেয়ে গেছে টুটু টাইগার, আর চিটিং করার জন্য পবলু আর বাবলু হলো গেম থেকে আউট। ইয়ে কাম অন, তাড়াতাড়ি করো। এনে বাটি খেলে এটা। আরে এই গেমটা খেলার সঠিক উপায় চিকু আর বান্টি বুঝতে পেরেছে। আরে বিনা কুনুই মুড়ে কেউ নিজে খাবার খেতে পারে না, কিন্তু নিজের পার্টনারকে খাওয়াতে পারে। আর চিকু বান্টি সেটাই করেছে। আরে সাবাস। এটা কি করে হলো? এবারে বুঝেছো? আমার চিকু বান্টি নিজেদের মধ্যে ঝগড়া করছিল না, ওরা তো সঠিকভাবে গেমটা খেলছিল। আরে মদন মোহনের উপায়টা একটু অন্যরকম, কিন্তু ওরাও টাইমের মধ্যেই সমস্ত খাবার শেষ করেছে। আর সেই জন্য কালকের ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে চিকু বান্টি আর মদন মোহন। আরে চিকু আর বান্টি তো নিজেদের খাবার খেয়ে ফেলেছে আজকে, তাই আজকের মতো খেলা এখানেই শেষ। কালকে এখানেই আসবেন, কালকে হবে ফাইনাল। আবার সমস্ত ক্রেডিট চিকু কেড়ে নেওয়ার আগে Thank you. আমাকে জেতার ক্রেডিটটা নিতেই হবে। থ্যাংক ইউ। মাম্মি, গেমটা খেলার সঠিক পদ্ধতি আমি বার করেছি, আমার জন্যই আমরা এই রাউন্ডটা জিতে গেছি। সাবাস বান্টি। বাদরের মতো নাচা ছাড়া আর কি করতে পারিস তুই? না 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 না। হ্যাঁ। মাম্মি খুব জোরে পা মুচকে গেছে। এইভাবে কালকের রাউন্ডটা খেলা তো একদম ইম্পসিবল। যারা অন্যের ক্রেডিট কেড়ে নেয় তাদের সাথে এরকমই হয়। আপাতত কম্পিটিশনের কথা তোমাকে ভাবতে হবে না, চুপচাপ বিশ্রাম করো। আর কালকে না খেলতে পারলেও কি হয়েছে, আমাদের কি আর জেতার কথা ছিল নাকি? হ্যাঁ, বাচ্চারা, সব ব্যথার মলম থাকে ঠাম্মার কাছে। তোমার মলমের গন্ধে তো আমার মাথা খারাপই হয়ে যাবে। এই ব্যথায় আমি ফুল বেটে লাগাবো, আর সেটা হলো হিবিস্কাস। এত রাতে হিবিস্কাসের ফুল কোথায় পাবে ঠাম্মি? হ্যাঁ? আমার বরফি সবকিছু জানে। মিস্টার ঢিন্ডোরার গার্ডেনে আছে হিবিস্কাসের ফুল। আরে কে রে আমার রাতেও ঘরের জানলার কাঁচ ভেঙে ফেলে? কে ওখানে? চিকু, তুমি হাঁটতে পারছো? মানে তোমার পায়ের ব্যথা কমে গেছে? হ্যাঁ মাম্মি, আমি তো ভুলেই গেছিলাম যে আমার পা মুচকে গেছিল। মনে হচ্ছে কিছু হয়নি। আমার ঔষধি কখনো ফেল করে না, প্রলেপ লাগাতেই ব্যথা পালিয়ে গেল। তার মানে তোমরা দুজনে ফাইনাল রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ওহো,
আরে ওয়েলকাম টু ফাইনালস অফ সুপার সিবলিংস কম্পিটিশন। আরে আজকে সিবলিং কম্পিটিশনের ফাইনাল ডেতে হবে একটা ট্রায়াথলন রেস। প্রথমে সাইক্লিং, তারপরে স্কেটিং, আর শেষে কোঅর্ডিনেটেড রানিং। আরে যে সিবলিং জুটি 3টে রেস পার করে প্রথম ফিনিশ লাইনে পৌঁছবে সেই জিতবে। সাইক্লিং এ তো আমি মাস্টার আছি, স্কেটিং এও আমি দুর্দান্ত, রানিং এও আমাকে কেউ ছুতে পারবে না। তুই চিন্তা করিস না, তুই শুধু বাইরে দাঁড়িয়ে দেখতে থাকিস, আমি সব সামলে নেব। খুব ওভার স্মার্ট হচ্ছে চিকু চচ্চড়ি। পাটা ঠিক হতেই পুরো ম্যারাথনটাই একা দৌড়তে চাইছে। শুরু হোক সাইকেল রেস। এবার হ্যাঁ? দেখ বান্টি, জিততে কি করে হয়। আরে এটা তো হতে পারে না যে মালবিনদের গেমের কথা বলছে আর তাতে কোনো টুইস্ট থাকবে না। হুম, এখানে দুজন পার্টিসিপেন্ট একসঙ্গে সাইক্লিং করবে যাতে দুজনের কোঅর্ডিনেশনের ব্যাপারে জানা যায়। বান্টি, এটা তো ডাবল প্লেয়ার গেম আছে, চল একসাথে সাইকেল চালাই। কেন? তুই তো একাই সব সামলে নিবি বলছিলিস, আর আমার তো বাইরে বসার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোর তো খারাপ লেগে গেল, আমি তো শুধু মজা করছিলাম। চল না বান্টি। হুম। আমি বসে তো গেলাম, কিন্তু তুই প্লিজ বললেই আমি প্যাডেল করব, বুঝলি? ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদারে। আজ পর্যন্ত আমি তোকে প্লিজ বলেছি যে আজ বলবো। ঠিক আছে, তাহলে তুই একাই প্যাডেল কর, আমি চিল করব। চিকুর পায়ে চোট লেগেছিল, কিন্তু বান্টি প্যাডেল করছে না কেন? এখন আবার এটা বলো না যে এটাও গেম খেলার কোনো নতুন পদ্ধতি। প্যাডেল কর প্লিজ বল আগে। প্লিজ ভাই, প্লিজ প্যাডেল কর। তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে। এ, বান্টি, স্লো স্লো স্লো। আরে প্যাডেল করতে হবে, বাঞ্জি জাম্পিং নয়। তুই তো ভালোবেসে প্লিজটা বললি, তাই আমি একটু এনার্জি পেয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম তুই আমার স্পিডটাকে ম্যাচ করতে পারবি না। হ্যাঁ? আরে বাহ, মদনমোহন! শাবাশ চিকু বান্টি। আরে এখন শোনো স্কেটিং এর টুইস্ট। হাত ধরে স্কেট করতে হবে, আলাদা হলে চলবে না। যদি এই রাউন্ডে হাত ছেড়ে যায় তাহলে বুঝে নিও তোমরাও গেম থেকে চলে যাবে। দাদা, আমি তো স্কেটিং করতেই পারি না। কোনো ব্যাপার না, আমি আছি তো। আমি লিড করব আর তুই আমায় ফলো করবি। আমাকে আমার দাদা যা বলবে আমি সেরকমই করব। এই বান্টি, নিজের মাথা লাগাস না, আমি যা বলবো সেটাই ফলো করতে থাকিস। বান্টি কাউকে ফলো করে না, লিড করে। আরে মদন মোহন টার্ন নিয়ে নিয়েছে আর চলে যাচ্ছে ফিনিশ লাইনের দিকে। চিকু বান্টিকে বোঝাপড়ায় জোর দিতে হবে। আরে কি করছিসটা কি? চুপচাপ এদিকে চল। তুই এইদিকে আয়।
গেল হাত, ওই শেষ রেসে জুটিকে পা বেঁধে দৌড়তে হবে। কোঅর্ডিনেশনের ব্যাপারে জানাটাও তো দরকার। চলো চলো চিকু বান্টি ফাইট, এত দূর যখন পৌঁছে গেছো এইভাবে একসাথে এগিয়ে যাও। ওরা হবে সেকেন্ড, কারণ ফার্স্ট হবে আমার মদন মোহনী। ফলো মি। না, তুই আমাকে ফলো কর। আরে মদন মোহন তো যেন পাখির মতন উড়ে যাচ্ছে। নিজের মাথা খাটাস না, চুপচাপ আমাকে ফলো কর। কপিক্যাট তুই, আমি তো অরিজিনাল। তুই আমার পিছনে আয়। না, তুই আমাকে ফলো কর। আরে চিকু বান্টি প্লিজ ঝগড়া করা বন্ধ করো। একসাথে এগোনো যাক। চল ঝামেলা বন্ধ করি, মাম্মির জন্য তো এটা আমরা করতেই পারি, শুধুমাত্র এখনের জন্য। মদন মোহন আগে আর চিকু বান্টি চলছে পেছনে। আর এই সঙ্গেই মদন মোহন পার করে নিয়েছে ফিনিশ লাইন আর জিতে নিয়েছে বেস্ট সিবলিংস এর টাইটেল। আমি বলেছিলাম না আমার মদন মোহনী ফার্স্ট হবে। তুই যদি একটু তাড়াতাড়ি জ্বলতিস তাহলে আমরা জিতে যেতাম। তাড়াতাড়িতে নয়, টেকনিকে রেস জেতা যায়। তোমাদের দুজনের ঝগড়া কোনোদিনও শেষ হবে না। আরে এক মিনিট, আরে এটা কি? কি হয়েছে? আরে মদন মোহন ফিনিশ লাইনে পৌঁছে তো গেছে, কিন্তু ওদের পায়ে যে দড়ি বাঁধা ছিল সেটা এই রেস ট্র্যাকেই পড়ে গেছে, এই যে এখানে। তার মানে হলো রেস এখনো বাকি আছে। আরে মদন মোহনকে এই দড়িটা আবার পায়ে বাঁধতে হবে আর ফিনিশ লাইন পর্যন্ত আসতে হবে। আরে তাড়াতাড়ি করো মদন মোহন। এটাই তোমাদের শেষ সুযোগ। এবারে একে অপরের সঙ্গে নয়, নিজের কম্পিটিটরের সঙ্গে লড়াই করো। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? দৌড়াও। আরে এটা কি? মদন মোহন পেছন থেকে এসে চিকু বান্টির কাছে পৌঁছে গেছে। দৌড়াও চিকু বান্টি। আর এইবার চিকু বান্টি নিয়ে এসেছে অসাধারণ টুইস্ট আর হয়ে গেছে সিবলিং কম্পিটিশনের উইনার্স। আর ওরা প্রমাণ করে দিয়েছে ওরা হলো সব থেকে ভালো সিবলিংস। এরাই কি আমার সেই চিকু বান্টি? মেঘা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে মেঘা। একে অপরের সঙ্গে সারাক্ষণ মারামারি করে যারা, তারা একে অপরকে জড়িয়ে ধরছে। শেষমেশ আমার জন্য আমরা সিবলিং কম্পিটিশন জিতে গেছি। ওই